হাই এভরিওয়ান, এই অল্প সময়ের মধ্যে তোমরা কি গণিতে A+ পেতে চাচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সিকিউ এন্ড এমসিকিউ এবং 2013 থেকে 2024 সাল পর্যন্ত অল বোর্ড কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে। যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা 100% কমন পাবা। প্রয়োজনে একটা ডেমো ক্লাস দেখে নাও। আমাদের প্রশ্নে কি বলছে দেখো তো ভাইয়া, এই যে দেখো চিত্রে PQR ইকুয়ালস টু 55 ডিগ্রি। আচ্ছা PQR কোনটা? এই যে PQR এটা না, এই যে PQR, কিউটা মূলত কোণ, কারণ কিউটা মাঝখানে আছে, যেটা কোণ এইটা কিউ, আর এখানে দেখো এই যে কোণের চিহ্নটা দিছে। তো PQRটা কি? PQRটা হচ্ছে তোমার 55 ডিগ্রি, ঠিক আছে? PQRটা কি 55 ডিগ্রি, PQRটা কি 55 ডিগ্রি। এই যে এটা আমরা 55 ডিগ্রি পাচ্ছি, বুঝছো? PQR 55 ডিগ্রি, ওকে। দেন আমাদের LRN 90 ডিগ্রি, এই যে 8টা মাঝখানে, তার মানে 8টা হচ্ছে কোণ। তো কোণ LRN কি 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ওকে। এই কোণটা আমরা 90 ডিগ্রি আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবং PQ এবং কি PQ লম্ব MR হলে, হ্যাঁ, অর্থাৎ এই যে PQ লম্ব না, সরি, PQ সমান্তরাল MR হলে, অর্থাৎ PQ এবং কি এই যে MR এটা সমান্তরাল বলতে তো আমরা শিখলাম এই যে PQ আর MRটা কি, PQ আর MRটা বলছে সমান্তরাল। আমরা কি বুঝছি? এই যে PQ আর MRটা হচ্ছে তোমার ভাইয়া সমান্তরাল, বুঝছো? তো PQ MR সমান্তরাল প্রশ্নে বইলা দিছে এবং বলছে কি MRN এর মান কত। তো এই যে MRN বলতে এই যে এইটাকে বুঝাইছে, এইটা, এই যে এই কোণটা কত, আমাদের MRNটা বের করতে হবে। আমাদের এই যে আমরা যদি একটা কাজ করি তাহলে বুঝবো ভালোভাবে। একটা কাজ করি, এই যে এটাকে একটু বর্ধিত করি, ঠিক আছে? এটাকে একটা বর্ধিত করি, এটা যে সমান্তরাল সরলরেখা এটা বোঝানোর জন্য এই যে একটু বর্ধিত করলাম। দেখো সব কিছু ভুলে যাও, এইটাও ভুলে যাও, জাস্ট PQ এটা হচ্ছে PQ রেখা, আর এটা হচ্ছে তোমার এটা কি রেখা, MR রেখা, এবং ছেদক হচ্ছে তোমার এইটা, এই যে QRটা হচ্ছে তোমার ছেদক। আমি যদি আরেকটু বাড়াই এইদিকে, এই যে দেখো QRটা হচ্ছে তোমার ছেদক, হ্যাঁ, এই যে অনেকটা এরকম একটা দেন QRটা হচ্ছে তোমার এই যে ছেদক, এরকম QRটা ছেদক, ঠিক আছে? এরকম হয়েছে আর কি। PQ এবং MR সমান্তরাল এবং QRটা কি ছেদক, এতটুকু তো আমাদের ক্লিয়ার। আর আমাদের এখানে এই যে Q কোণটার মান দেওয়া আছে 55 ডিগ্রি। তো আমাদের এই যে এই কোণটার মান দেওয়া আছে, দেন এই কোণটা আমাদের বের করতে হবে, হ্যাঁ, এই কোণটা বের করতে হবে। তো দেখো এখানে এই দুইটা সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ছেদক। এখন আমি যদি বলি এইটার অনুরূপ কোণ কোনটা, তাহলে এটার অনুরূপ কোণ হচ্ছে এইটা। কেন হইলো? কারণ এই যে দেখো এইটা তো তোমার ছেদকের এটা কি পাশে আছে, ছেদকের বাম পাশে না, বাম পাশে তোমার সরলরেখার কোথায় আছে, নিচে আছে না? সেম এজ এই যে আমরা যাব ওইখানে, ওই ইয়েতে যাব, সরলরেখায় যাব, দেন এটা এই সরলরেখার নিচে আছে, অবশ্যই এই সরলরেখার নিচে এটা আছে, তার মানে এইটাও হবে কত ডিগ্রি? এইটাও হবে তোমার 55 ডিগ্রি হবে, বুঝছো? এইটাও তোমার 55 ডিগ্রি হবে। তো এখন আমাদের এই কোণটা আমাদের 55 ডিগ্রি দেওয়া আছে, বুঝছো? এই কোণটা আমাদের 55 ডিগ্রি দেওয়া আছে। আর আমাদের LRN এই সম্পূর্ণ কোণটা, আমি আবারও মুছে দিচ্ছি, এই সম্পূর্ণ কোণটা তোমার 90 ডিগ্রি দেওয়া, 90 ডিগ্রি দেওয়া। এখন আমাদের তো এইটার অনুরূপ কোণ আমাদের বের করতে হবে, কারণ আমাদের এই যে এই জায়গার মধ্যে আমাদের কাজ। তো এই কোণের অনুরূপ কোণটা কি হবে? এটা তো তোমার এই সরলরেখার এটা নিচে অবস্থিত, সেম এস এই সরলরেখা MR যে সরলরেখা, এইটার নিচের কোণটা কি? এইটা যেহেতু সরলরেখার নিচে, এই সরলরেখার নিচে তো তোমার এই যে এই কোণটা না ভাইয়া, এই যে এই কোণটা না, জাস্ট এই কোণটা, কিন্তু এই যে এই কোণটা, হ্যাঁ, নিচে অবস্থিত। তো এই কোণটা অবশ্যই 55 ডিগ্রি হবে। আর তাহলে 90 ডিগ্রিটা কোনটা? 90 ডিগ্রি হচ্ছে তোমার ফুল যে কোণটা, অর্থাৎ LRN সম্পূর্ণ কোণটা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, মানে এই যে সম্পূর্ণ কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, বুঝছি আমরা? আর জাস্ট এই যে এই জায়গাটুকু হচ্ছে 55 ডিগ্রি, বুঝছি? এই জায়গাটুকু হচ্ছে আমাদের 55 ডিগ্রি, বুঝছি আমরা? তো এইটা হচ্ছে 55 ডিগ্রি, এর অনুরূপ কোণ কোনটা? এই যে এইটা, এই অংশটা জাস্ট 55 ডিগ্রি। আমাদের বলছে কি বের করার জন্য, এই যে MRN মানে আমাদের এই কোণটা, জাস্ট এই যে এই কোণটা বলছে বের করার জন্য, হ্যাঁ, MRN এই কোণটা। তো এই কোণটা এখন আমরা কিভাবে বের করব? দেখো এই কোণটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের সম্পূর্ণ কোণটা, এই যে সম্পূর্ণ কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? আমাদের সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আমাদের সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো?
আমাদের সম্পূর্ণ কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আচ্ছা, আমাদের এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি থেকে আমাদের যদি এই কোণটা বাদ দিই তাহলে এই কোণটা পেয়ে যাব না। 90 ডিগ্রি থেকে আমরা কি বাদ দিব? 55 ডিগ্রি। হ্যাঁ, সম্পূর্ণ কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আমাদের প্রশ্নে দেওয়া ছিল 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আমরা জাস্ট এই কোণটা পাইছি, এই কোণটা আমরা বাদ দিব 55 ডিগ্রি। তো বাদ দিলে কি হবে? বাদ দিলে আমরা 35 ডিগ্রি পাবো। 35 ডিগ্রিটা কি হবে তাহলে? এই যে এই কোণটা না, আমি আরেকবারও ক্লিয়ার করি। দেখো এখানে এই যে আমাদের ধরো এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমাদের কাছে এই কোণটার মান আছে, এই কোণটার মান ধরো আমাদের কাছে 55 ডিগ্রি আছে। তো 90 থেকে 55 যদি আমরা বাদ দিই 35 পাবো। এই 35 ডিগ্রিটা তাহলে কি হবে? এই যে এই কোণটা না, এই কোণটা। তো এইটাই হচ্ছে 55 আর 35 যোগ করে দেখো 90 ডিগ্রি হবে। বুঝছো এক নাম্বারটা? তো একের রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের ক, 35 ডিগ্রি। নাম্বারটা এই যে এইটা হচ্ছে তোমার কিউ, দেন এটা এল, তারপর এখানে একটা ত্রিভুজ হবে। এটা হচ্ছে পি কিউ আর এটা আর, দেন এটা হচ্ছে তোমার এস আর। এটা হচ্ছে আমাদের চিত্রটা। এখন আমাদের কি বলছে প্রশ্নের চিত্রে? পি কিউ সমান্তরাল এস আর, অর্থাৎ পি কিউ এস আর সমান্তরাল। আচ্ছা, অঙ্কটা সলভ করার জন্য আমি একটু বুঝতে যেন সুবিধা হয় তার জন্য রেখাগুলোকে একটু বাড়াই দিলাম। হ্যাঁ, পি কিউ, এই যে পি কিউ এবং আর এস হচ্ছে সমান্তরাল। তারপর কি বলছে? পি কিউ এবং পি আর সমান। হ্যাঁ, এই যে পি কিউটা আর এই যে পি আরটা এটা হচ্ছে সমান। পি কিউ এবং পি আর মানে কি? মানে হচ্ছে এই দুইটা বাহু হচ্ছে সমান। এটা যদি 5 সেন্টিমিটার হয় ভাইয়া, এটাও কি হবে? 5 সেন্টিমিটারই হবে। মানে এই দুইটা বাহু হচ্ছে সমান, এটা বুঝলাম। দেন আমাদের বলছে কি পি আর কিউ ইকুয়ালস টু 50 ডিগ্রি, মানে আটটা মাঝখানে আর কোনটা হচ্ছে 50 ডিগ্রি। এই যে পি আর কিউ যেভাবে আছে সেভাবে যাবা। পি দেন আর মাঝখানে, দেন কিউ কোথায়? এই যে এখানে। তো পি আর কিউ ইকুয়ালস টু কত ডিগ্রি? 55 ডিগ্রি। বুঝছি আমরা পি আর কিউ কত? 55 ডিগ্রি, সরি 50 ডিগ্রি। তো এইটার মান কিন্তু আমাদের কাছে দেওয়া আছে 50 ডিগ্রি। এখন তোমাদের বুঝতে আর একটু ক্লিয়ার হয়ে যাবে 50 ডিগ্রি। তো আমাদের প্রশ্নে কি বলছে? এল আর এস এর মান কত? এল আর এস, আমরা দেখো এল আর এস, এই যে আমরা এইটার মান এখন বের করব, এইটার মান বের করব। তো এটা তো ইজি, এর আগের অঙ্কে তোমরা দেখছো। এইটার অনুরূপ কোণ তাহলে কি হবে? এইটা তো তোমার ছেদক, পি আরটা ছেদক, কিউ আরটা ছেদক, আর পি কিউ আর এস হচ্ছে তোমার সমান্তরাল সরলরেখা। তো এই যে সরলরেখা, এটার নিচে অবস্থিত 50 ডিগ্রি, এই সরলরেখার নিচে অবস্থিত কি হবে? এই কোণটা। তো এই কোণটার পরিমাপ যদি 50 হয়, এটাও 50 হবে। কেন হবে? কারণ আমরা জানি যে অনুরূপ কোণগুলা কি? অনুরূপ কোণগুলা সমান হয়। তো অবশ্যই এটা কি হয়ে যাবে? 50 ডিগ্রি। আমরা কিন্তু তোমার এইটার উত্তর পাইছি কত ডিগ্রি? 50 ডিগ্রি। বহু নির্বাচনী প্রশ্নটা দেখি। দেখো কি বলছে? এ বি সিডি এবং ইএফ সমান্তরাল, মানে এ বি এই বাহুটা, দেন এই যে সিডি বাহুটা এবং ইএফ বাহুটা সমান্তরাল, মানে তিনটা লম্ব দূরত্ব সমান। এটা আমাদের একটা তথ্য দেওয়া আছে। এই যে এ বি সমান্তরাল, সিডি সমান্তরাল, ইএফ, এই তিনটা বাহু হচ্ছে সমান, মানে সমান্তরাল। আচ্ছা, আমাদের এখন 3, 4, 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এখন প্রশ্নটা সলভ করবো। আচ্ছা দেখো 3 নম্বর, ফার্স্টলি আমাদের বলছে কি ভাইয়া? কোন এক্স এর মান নির্ণয় করো, মানে এক্স কোনটা, এক্সটা কোথায়? এই যে এইটা। হ্যাঁ, এই যে এইটা আমাদের মানটা বের করতে হবে, এক্স কোনটার। এখন এইটার মান কিভাবে আমরা বের করতে পারি? আচ্ছা এখানে দেখো ভাইয়া, এক্সটা বের করার জন্য আমাদের তো এই অংশে কাজ করতে হবে, আমাদের ফোকাস থাকতে হবে ভাইয়া এই অংশে। হ্যাঁ, আমরা উপরে দেখলে লাভ হবে না। তো এক্সটা কোথায় আছে? এক্সটা দেখো এইটা, এই যে সিডিটা সমান্তরাল সরলরেখা, দেন ইএফটা সমান্তরাল সরলরেখা, এবং এই যে এইটা হচ্ছে তোমার ছেদক, এইটা ছেদক। হ্যাঁ, তো এক্সটা আছে তোমার সমান্তরাল সরলরেখার নিচে, এই যে নিচে। এক্সটা নিচে না, আমরা দেখি তো আর কোনো তথ্য আছে কি না নিচে যাই। তো এই যে 32 ডিগ্রিটা আছে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ ডিগ্রি তো আমাদের একটাই আছে। হ্যাঁ, বা মান একটা আছে। আমাদের তো এই মানটা নিয়ে কাজ করে আমাদের এক্সের মানটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো 32 ডিগ্রি, হ্যাঁ এটা কোথায় আছে ভাইয়া? এই যে সমান্তরাল সরলরেখার নিচে অবস্থিত না? দেখো এইটা আছে সমান্তরাল সরলরেখার নিচে, দেন এই রেখাটা, এইটা তো সমান্তরাল সরলরেখা, এই সরলরেখার নিচে এই যে এই 32 ডিগ্রিটা আছে না, এই কোণটা কত আছে? 32 ডিগ্রি। তার মানে এই কোণটাও সমান্তরাল সরলরেখার নিচে, এই কোণটাও সমান্তরাল সরলরেখার কোথায় অবস্থিত? নিচে অবস্থিত। তার মানে এক্স কোণটা আমরা পাইলাম কত? 32 ডিগ্রি। বুঝছো, আমরা কিন্তু পেয়ে গেছি। কারণ এটা কেন পাইলাম? এটা হচ্ছে অনুরূপ কোণ। হ্যাঁ, সমান্তরাল সরলরেখার যদি নিচে হয় অনুরূপ কোণের ক্ষেত্রে, অবশ্যই এর অনুরূপ কোণটা হবে কি? সমান্তরাল সরলরেখার নিচেই এবং একই সাইডে হবে। এটা তো একই সাইডে। দেখছো বেসিকগুলো এখন কাজে লাগছে? হ্যাঁ। তারপর দেখো, তারপর আমাদের 4-এ কি বলছে? 4-এ বলছে কোন জেটের মান কোনটি। হ্যাঁ, আমাদের জেট দেখতে হবে। জেট কোথায় আছে? এই যে জেট, এইটা হচ্ছে জেট। এখন দেখো ভাইয়া, তোমাদের একটা বিষয় দেখাই। এই যে এইটা হচ্ছে
এটা হচ্ছে একটা সরলরেখা। এখন এখানে যে এই বিন্দুতে যে কোণটা তৈরি হবে এই কোণটার পরিমাপ কিন্তু 180 ডিগ্রি বা এক সরল কোণ। 180 ডিগ্রি বা কি এক সরল কোণ, বুঝতে পারছি আমরা? 180 ডিগ্রি বা এক সরল কোণ, এই যে এই কোণটার পরিমাপ। হ্যাঁ, এখন দেখো আমাদের এই যে ছেদকটা বা এই যে রেখাটা, এই রেখাটার এই যে কোণটা আমি যদি এখানে প্রকাশ করি, এই যে এরকম একটা ছেদক ছিল, এই যে সরলরেখাটা ছিল, দেন আমাদের দেখো এরকম একটা রেখা ছিল, এরকম একটা রেখা। এখন জাস্ট আমাদের এই যে এই কোণটার পরিমাপ দেওয়া আছে, আমরা যদি এই কোণটার পরিমাপ বের করতে পারি, এই কোণটার পরিমাপ যদি বের করতে পারি তাহলেই তো আমাদের জেটের মানটা বের হয়ে যায়। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে তোমার রেখাটা, দেন এই রেখার এইটার মান দেওয়া আছে 32 ডিগ্রি। আমরা যদি বাকিটুকুর মান বের করতে চাই তাহলে কীভাবে বের করব? আমরা জানি যে তোমার একটা সরলরেখার মান হচ্ছে এই যে এখান থেকে এখানে একটা সরলরেখা হয়ে যায় না, এক সরল কোণ হয়ে যায়, এই যে এক সরল কোণ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ আমি যদি তোমাকে দেখাই আর একটু ভালোভাবে, তাহলে এই যে দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমাদের জাস্ট এই যে 32 ডিগ্রি এই অংশের মানটা দেওয়া আছে, তো আমরা কি করব? 180 ডিগ্রি থেকে 32, হ্যাঁ 32 ডিগ্রি মাইনাস করব, মানে 32টা মাইনাস করব। 180 থেকে যদি 32 মাইনাস দিই তাহলে পাচ্ছি 148 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এই যে জেড কোণটা, এই যে এই কোণটার পরিমাপটা কি হয়ে যাবে ভাইয়া? 148 ডিগ্রি না? কারণ সম্পূর্ণ কোণটা এই যে কোন একটা রেখার উপর যখন এই কোণটা তৈরি হবে, হ্যাঁ এই যে কোণটা, এই কোণটা তো 180 ডিগ্রি। এখন আমাদের কেবল এই কোণটার মান দেওয়া আছে 32 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা কীভাবে বের করব? সম্পূর্ণটা আমরা জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 32টা বাদ দিলে যা পাবো তাই তো এই কোণটা। তো আমরা বুঝতে পারছি জেড কোণটা কিন্তু আমাদের পাওয়া হয়ে গেল। জেড কোণটা কত ভাইয়া? জেড কোণটা হচ্ছে 148 ডিগ্রি, এই যে 4-এর ঘ। দেন 5-এ কি বলছে? নিচের কোণটি ওয়াই মাইনাস জেড এর মান। আচ্ছা, তো আমাদের ওয়াই মাইনাস জেড বের করার জন্য আমাদের তো জেড এর মান বের হয়ে গেছে অলরেডি 148 ডিগ্রি, আমাদের তো ওয়াই এর মানটা বের করতে হবে। এখন ওয়াই এর মানটা আমরা ভাইয়া কীভাবে বের করবো? দেখো এটা একদম ইজি। দেখো আমি যদি এই সরলরেখাটাকে একটু বর্ধিত করি, হ্যাঁ এই যে রেখাটাকে একটু বর্ধিত করলাম, এই যে একটু বর্ধিত করলাম, সিডি রেখাকে বর্ধিত করলাম। এখন আমাদের এই যে এই রেখাটার উপর এই যে এখানে এতটুকু যে কোণটা, এটা তো একটা সরলরেখা, এই সরলরেখার উপর এই যে কোণটা, এটার পরিমাপটা কত ভাইয়া? এটার পরিমাপটা কি 180 ডিগ্রি না? কোণের পরিমাপটা তো 180। হ্যাঁ, তারপর এই যে এখন আমাদের এই কোণটার পরিমাপটা বের করতে হবে। দেখো এই ওয়াই কোণটা কিন্তু এতটুকু পর্যন্ত, তো আমাদের এই কোণটা তাহলে কত হবে? দেখো এখন আমাদের এই কোণটার সাথে এই কোণটা রিলেটেড, কারণ এই দুইটা সরলরেখা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন মান কেবল 45 ডিগ্রি দেওয়া আছে। এখন এই যে সরলরেখার উপরে দেখো 45 ডিগ্রিটা আছে, হ্যাঁ তাহলে এর অনুরূপ কোণ কি হবে? আমাদের অবশ্যই এই সরলরেখার উপরে হবে, এই যে উপরে, সরলরেখার উপরে এবং একই সাইডে। এটাই তো অনুরূপ কোণের বৈশিষ্ট্য। 45 ডিগ্রি সরলরেখার উপরে আছে, অবশ্যই এই কোণটা কি সরলরেখার উপরে, তার মানে এই কোণটার পরিমাপও কি 45 ডিগ্রি, কারণ আমরা জানি অনুরূপ কোণ কি? অনুরূপ কোণ হচ্ছে তোমার একই পরিমাপ। হ্যাঁ, একই অনুরূপ কোণ জোড়ার পরিমাপ কি? একই। হ্যাঁ, তো এটা 45, এটা 45। তো এখন আমরা এই কোণটার মান পাইছি 180 আর এই কোণটার মান পাইছি 45। হ্যাঁ, তো 180 আর 45 যোগ করলে অ্যান্সারটা কত হচ্ছে? তোমার 225। এই যে 225 কিন্তু হচ্ছে আমাদের এই সম্পূর্ণ কোণটার পরিমাপ কি? 225 হচ্ছে। বুঝছি আমরা? বুঝছি 225 হচ্ছে। একটু মনোযোগ দাও। 225 আমাদের প্রশ্নে কি বলছে? এই যে ওয়াই মাইনাস জেড বের করার জন্য। তো ওয়াই কোণটা আমরা অলরেডি মানটা কত পাইছি? 225 পাইছি কিন্তু। দেন জেড কোণের মান কত? আমরা অলরেডি বের করেছি 148 ডিগ্রি। তো বিয়োগ করলে পাবো 77 ডিগ্রি। হ্যাঁ, 2-এর অ্যান্সারটা, 5-এর অ্যান্সারটা হচ্ছে আমাদের খ। বুঝছো? এগুলো যদি বুঝে থাকো তাহলে আমরা যখন সিকিউতে যাব, সিকিউগুলো যখন সলভ করবো তখন একেবারে ইজি হয়ে যাবে। আমরা দেখি প্রশ্নে কি বলছে যে পিই এ কত ডিগ্রি, মানে ই কোণটা কত ডিগ্রি, ই কোণটা কোথায়? আচ্ছা দেখো এখন ই কোণটা আমাদের কত ডিগ্রি, এই যে এই কোণটা আমাদের কত ডিগ্রি। এখন দেখো আমি তো তোমাদের সেম বুঝাইলাম যে এটা একটা সরলরেখা, এই সরলরেখার মধ্যে এই যে এরকম একটা কোণ আছে না, এরকম একটা কোণ, এই সবটা কোণের পরিমাপ কত হবে ভাইয়া? 180 ডিগ্রি না? আমাদের জাস্ট এই যে এতটুকু অংশের মান কত দেওয়া আছে ভাইয়া? 50 ডিগ্রি না? তো মাইনাস করব 180 থেকে যদি 50 মাইনাস করি তাহলে আমরা 130 পাবো। 130, হ্যাঁ 130 মানে এই কোণটা আমরা কত পেলাম ভাইয়া? 130 ডিগ্রি। বুঝছো? এই কোণটা 130 ডিগ্রি। তো আমাদের 6-এর গোয়ের অ্যান্সারটা হচ্ছে 130। বুঝছি? আমরা 7 নম্বরটা দেখি। ইএফডি এর মান কত? তো এফ দেখো, ইএফডি এইটা, এই এফ কোণটা কোথায় আছে ভাইয়া? দেখো তো এইটা তোমার সরলরেখার এই উপরে আছে না?
হ্যাঁ, এবং বিপরীত পাশে আছে। আচ্ছা, আবার দেখি এই যে 50 ডিগ্রিটা কোথায় আছে? সরলরেখার এই যে এই সরলরেখাটার নিচে এবং বাম পাশে আছে। তাহলে এই এফটা কোথায় হবে? সরলরেখার ডান পাশে এবং কোথায় আছে? উপরে আছে, মানে নিচে হলে উপরে আর উপরে হলে নিচে। তো এইটা কি? এটা হচ্ছে তোমার একান্তর কোণ, আর একান্তর কোণ জোড়া আমরা জানি সমান, তার মানে এফ কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি 7 গ 50 ডিগ্রি, বুঝতে পারছি? আচ্ছা, 8 নম্বরটা আমরা দেখি এবিসি ত্রিভুজের আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। এই যে দেখো ভাইয়া এ বি সি, হ্যাঁ এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। দেন কি বলছে? বলছে বি প্লাস সি 90 ডিগ্রি। আচ্ছা, এই বিটা আর সিটার দুইটা সমষ্টি হচ্ছে তোমার 90। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো আমরা জানি। আচ্ছা, 90 ডিগ্রি হলে আমাদের বলছে এ কোণটা, এই কোণটা কত হবে তার মানে? তো এই দুইটা কোণ যদি অলরেডি 90 ডিগ্রি হয়ে থাকে, 180 হইতে গেলে অবশ্যই আমাদের এইটা 90 হয়ে যাবে। তো এখন দেখো তো তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হচ্ছে না? বুঝতে পারছি আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর আমাদের বি আর সি কোণের পরিমাপ দেওয়া আছে 90 ডিগ্রি। তার মানে বাকি কোণটা হবে 90, কারণ 90 90 180, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাদের 9 নম্বরটা দেখো। এই যে এইটা হচ্ছে তোমার সর্বসম চিহ্ন। সমানের উপর এরকম ডেও খেলায় যে চিহ্নটা, ওইটাকে কি বলে? সর্বসম চিহ্ন বলে, বুঝছো? হাই এভরিওয়ান, এই অল্প সময়ের মধ্যে তোমরা কি গণিতে A+ পেতে চাচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সিকিউ অ্যান্ড এমসিকিউ এবং 2013 থেকে 2024 সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে। যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা 100% কমন পাবা। প্রয়োজনে একটা ডেমো ক্লাস দেখে নাও।